মহাপ্রভুর কপালে রয়েছে একটা তিলক। সেই তিলক আকাশের চাঁদকে আঙুল তুলে নিন্দা করছে, ওরে চাঁদ, আকাশে যেমন আছিস আকাশেই থাকবি, মাটিতে আসার চেষ্টা করবি না। ও মায়েরা, মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, আর চাঁদ রয়েছে আকাশে। তা আকাশের চাঁদ মহাপ্রভুর কপালে তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে নিন্দে করছে? হ্যাঁ, তুই নিন্দে করছিস কেন? আকাশের চাঁদ বলছে, এই তিলক, তুই রয়েছিস মহাপ্রভুর কপালে আর আমি রয়েছি আকাশে, তোর ঘরের উপর কি আমার পুঁইশাকের ডাল পড়েছে নাকি? তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? আমাকে নিন্দা করছিস কেন? কেন তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তুই একটা পৃথিবীতে থাকা একটা তিলক। তিলক বলছে, শোন চাঁদ, তুইও একটা চাঁদ আর আমার মহাপ্রভুর বদনও হলো একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছাপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে কপালে তিলক পড়ে তিলক হয়েছে, আমার বদন হয়েছে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত তারা ওই কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? তোমরা ও মায়েরা, তোমরা কোনটা চাও? চাঁদ চাও না গৌর চাও? হ্যাঁ, গৌর চাও। তাই কপালে যে তিলকটা নিন্দে করছে, খারাপ করছে না। হ্যাঁ, আকাশের চাঁদ, তুই যেমন আকাশে আছিস আকাশে থাকবি, মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। মাটিতে যদি তুই নেমে এসেছিস, তোকে আমি আকাশে থাকবি, মাটিতে নামবি না। মায়েরা, মহাপ্রভুর কপালের তিলকের এত শোভা যে আকাশের চাঁদকেও পর্যন্ত জয় করে নিয়েছে। এত মহাপ্রভুর রূপ, এত মহাপ্রভুর রূপ। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। যে সকল যুবতী জনা মন হরণ করেছে গৌরাঙ্গের রূপ, কাউকে বাকি নেই। কত পুরুষ ভুলে গেল, আর মহিলা বলে তো দূরের কথা, নারী তো দূরের কথা, পুরুষ পর্যন্ত ভুলে যাচ্ছে মহাপ্রভুর রূপে। তার এত রূপের ছটা, এত রূপের তার বাহা। তাই তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। এবার সেই পুরুষদের মধ্যে সব থেকে সুন্দর কাকে দেখতে? সব থেকে সুন্দর দেখতে জগতে একটাই পুরুষ, তার নাম কামদেব। দেবতাদের মধ্যে একটা দেবতা আছে বাবা, তার নাম মদন কামদেব। তাকে তার সব থেকে দেখতে সুন্দর। সেই কামদেব পর্যন্ত গৌরাঙ্গ রূপ দর্শন করে গৌরাঙ্গের চরণে লুটোপুটি খাচ্ছে যে, হে প্রভু, তোমার চরণে আমার একটু জায়গা দাও, আমার নইলে জায়গা হবে না। সখীরে কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, ও কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম। আহা, নিন্দিত হাটক কান্তি কলে বড়, 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 গর্বিত মারক মারং, গর্বিত মারক মারং, গর্বিত মারক মারং, গর্বিত মারক মারং। হাটক মানে কি মায়েরা? হাটক মানে কি? হাট বাজার, হাট বাজার। হাটক মানে হাট। এ সাঁটুই হাটে মনে হচ্ছে বাজার করেছে আজকে, হাটের কথা মনে হয়েছে। বাবারা, হাটক মানে কি? এগুলো হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, এখনকার দিনে ছেলেমেয়েরা জানেই না। হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। তোমরা সোনা পড়তে ভালোবাসো না? বাবা, মায়েরা সোনা পড়তে ভালোবাসে না, হয়? বাপ রে বাপ রে বাপ। তোমাদের আবার এদিকে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, শুধু নাকের নথ তৈরি হয়, আছে না? বেলডাঙ্গা আছে তো?
বেলডাং আমি গান করেছি তো, আমি জানি সব শুধু নাকের নথ তৈরি করছে। হ্যাঁ, তাহলে সোনা তোমরা পড়তে ভালোবাসো, বলে নাক ফুটো হয়ে যাচ্ছে তা হয় হোক তবু নথ পরবো, কান ফুটো হয়ে যাচ্ছে তা হয় হোক ভালো ভারী দুল পরবো। তাহলে সোনা তোমরা পড়তে ভালোবাসো। এই সোনা, কোটি কোটি সোনা, পৃথিবীর যত সোনা রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসে একদিকে দাঁড় করানো হলো, আর তার পাশে আর একদিকে আমার গৌর সুন্দরকে দাঁড় করানো হলো। ভক্তরা কোনটা গ্রহণ করবে বাবা? সোনা গঙ্গার জলে কি ডুবিয়ে মারবো আজকে? এর বাঁচার আজকে আশা নেই। ও মায়েরা তোমরা কি নেবে? তোমরা গৌর, আর এ বলছে সোনা। টাকা পয়সার লোভ দেখেছো কিরকম? মরে না, মরে না, শুধু টাকা পয়সা, সোনা দানা গয়নাঘাট। বাবারা কি চাইবেন, সোনা না গৌর? গৌর। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার। সোনাকে মহাপ্রভুর অঙ্গ কান্তি নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি জগতের একটা কঠিন নিরস ধাতু, আর আমার সোনার গৌর হলো ভাবে রসে মাখামাখি, প্রেম দিয়ে মাখামাখি, রাধা গোবিন্দের মিলিত তনু সোনার গৌরাঙ্গ। সোনার সঙ্গে মহাপ্রভুর তুলনা কখনো চলবে? সোনা কঠিন, সোনা পড়লে অহংকার বাড়ে, আর গৌরাঙ্গ ধারণ করলে অহংকার কমে। হ্যাঁ, সোনা কোনোদিন তোমার খিদা মিটাতে পারবে না, কিন্তু গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে হৃদয়ের প্রেম ক্ষুধা চিরকালের মতো মিটে যাবে। কেননা গৌরাঙ্গ অমৃত প্রদান করে, আর কাউকে যদি একবার অমৃত প্রদান করা হয় জগতের সকল ক্ষুধা তার নিবৃত্তি হয়ে যায়। তাই মহাপ্রভুর অঙ্গকান্তি সোনাকে নিন্দা করছে, যে মহাপ্রভুর সঙ্গে তুলনা করতে তুই আসিস না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার। তাহলে মহাপ্রভুর বদনটা দূর থেকে কেমন সুন্দর দেখতে লাগছে মায়েরা জানো? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত। অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস। ওগো বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ। আস্তে। এতদিন যে মহাপ্রভুর তোমরা ছবি দেখেছো, রূপ দেখেছো, কখনো দেখেছো মহাপ্রভুর গোমরা মুখ? গোমরা মুখ দেখেছো কখনো? মানে মহাপ্রভু সবসময় রেগে এরম করে মহাপ্রভু তাকিয়ে আছে, এরকম দেখেছো রূপ কখনো? যখনই মহাপ্রভুকে দেখবে তখন কেমন দেখবে? মিষ্টি মুচকি হাসি, হাত তোলে হরিবোলের ভঙ্গি ঢং, আর সেই হরিনামের ধ্বনি দিয়েই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতিয়ে দিয়েছে আমার গৌর হরি। এই তো আমার পিছনে ছবি দাঁড় করানো, দেখো তো গৌরাঙ্গের, এইটা গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু মুখটা দেখো তো, গোমরা মুখ না হাসি মুখ? হ্যাঁ, কি হাসি মুখ? আমার মতো দেখো কাণ্ড, কি অবস্থা চিন্তা করো। আমার গোমরা মুখ তো তুমি দেখো নি মা, কি করে বুঝবে যে গৌরাঙ্গ আমার কেমন কিনা? আমার মুখ মাঝে মাঝে এমন গোমরা হয়ে যায়, মুখের দিকে তাকালে জোমরা জো পালিয়ে যায়। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখটা কি গোমরা মুখ? সব সময় দেখুন ঠোঁটের কোণে একটা মিষ্টি মুচকি হাসি লেগে রয়েছে, তাকে দেখলেই মনের সকল দুঃখ দূর হয়ে যায়। মধুর মধুর স্মিত, স্মিত মানে হাসি, মুচকি হাসি, লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাসং, নিজ নবরাগ বিকথিত মানস, বিকথিত গদ গদ ভাষ। নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষং। তার ওই গদ গদ কথা বলা শব্দ দেখলেই ভক্তদের হৃদয়ের মধ্যে ভাব উদয় হয়।
গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাবি গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে, প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে। আহা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। আস্তে মানুষের মুখ মাঝে 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 গম্ভীর হয়ে যায়, গুমর হয়ে যায়। কখন? বিশেষ করে গুমর হয়ে যায় তখন কীর্তনের জন্য যখন সাটুই গ্রামের লোকেরা চাঁদা চাইতে যায় তখন। ঠিক কিনা? কমিটির লোকেরা, কমিটির ভক্তরা যারা জানে, যারা হরিনাম করাচ্ছে তারা জানে যে চাঁদা তোলার কি জ্বালা। হ্যাঁ ও দাদা, আরে ভাই কি খবর? এই আমাদের গ্রামে বড় কীর্তন হবে। বা খুব ভালো, কীর্তন করাও, কীর্তন করাও। কীর্তন করাবো? হ্যাঁ করাও। তা চাঁদাটা দাও। চাঁদা? আরে ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা, বলে পয়সা নেই কীর্তন করাস কেন? তা কীর্তনের জন্য চাঁদা চাইতে গেলেই তাদের মুখটা আরো ভার হয়ে যায়। অথচ বন্ধু বান্ধবদের সঙ্গে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছে ফুর্তি আমোদ করে, অখাদ্য কুখাদ্য খেয়ে তখন কোনো টাকা পয়সার বিচার নেই। আর যে কীর্তনের জন্য চাঁদা চাইবে 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, 5টা মুখটা বাংলা 5-এর মতো করে রাখবে। এই 5 টাকাতে ছেড়ে দে। এই দেখো 5টা টাকা ছিঁড়িটা দেখো খালি, এই 5টা টাকা কামাই দিয়েছে। 5 টাকা লাগবে না, লাগবে না। মধুর মধুর স্মিত, মুখটা হাসি হাসি রাখতে হবে। মধুর মধুর স্মিত লোভিত তনবৃত অনুপম ভাব বিলাস। আর মহাপ্রভু কি দিতে এলেন? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল। আস্তে আস্তে, ও এত চেঁচামেচি করছে এরা। এই দেখো ঘরের মধ্যে কুমড়োর তরকারির গল্প করছে। দেখো দেখো, কীর্তন করতে এসছে, আমি গলা ফাটিয়ে চিৎকার করছি, ঘামে ঘামে মরে যাচ্ছি, আর এরা সব বসে বসে কুমড়ো আর সবিন বড়ির তরকারি করছে। এদিকে দেখো, এত কথা কিসের কীর্তনের আসরে? এত কথা কেন? কষ্ট হচ্ছে গরমের মধ্যে, সবাই পাকা চালাচ্ছে, তোমাদের হচ্ছে, আমার তো আরো বেশি হচ্ছে। কথা নয়, কথাগুলো শোনো। সারা বছর 365 দিন অনেক কথা বলো, এবার একটু চুপ করে বসে শুনে যাও কথা। মায়েরা, বিভিন্ন দেব দেবী আমাদের ভারতবর্ষের শাস্ত্রে আছে। লক্ষ্মী দেবীকে ডাকলে টাকা দেয়, গণেশকে ডাকলে ব্যবসায় উন্নতি হয়, কার্তিককে ডাকলে ঘরে খোঁকাখুকি হয়। এরকম আমাদের নানান রকমের ধারণা আমাদের রয়েছে। বিশ্বকর্মাকে ডাকলে কলকারখানার উন্নতি হয়, সরস্বতীকে ডাকলে জ্ঞান বুদ্ধি হয়, মনসাকে ডাকলে ঘরে সাপ ঢোকে না। নানান রকমের আমাদের বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু যত দেব দেবী আছে সবার কাছে গিয়ে হাত জোড় করে বলুন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র ব্রজ প্রেমে রাধা গোবিন্দের প্রেম চাই। কেউ দিতে পারবে? সরস্বতী পারবে? মনসা পারবে? শীতলা পারবে? লক্ষ্মী পারবে? পারবে না। এরা কেউ পারবে না। কে পারবে? পারবে আমার নদীর নিমাই, পারবে আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর হলো রাধা গোবিন্দ মিলিত তনু। তার চরণটা যদি একবার ধরে যদি বলতে পারো, হে গৌর হরি, জগতের জ্বালায় আমি চলে গেলাম, আমি প্রেমামৃত চাই, রাধা গোবিন্দের প্রেম তুমি আমায় দাও, তখন মহাপ্রভু 2 হাত বাড়িয়ে হরিনামের মাধ্যমে তোমায় যে রত্ন দেবে, যে প্রেম দেবে, সেই প্রেম এই জগতে আর কোথাও কোনোদিন পাবে না। তাই পদকর্তা বলছেন, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলং। পরম করুণা তিনি দিয়ে গেছেন। এই এত সুন্দর পদাবলী লিখেছে কে? আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা, তার নাম রাধা মোহন ঠাকুর। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, অভিত দুর্মতি রাধা মোহন, ওগো নামক নিরূপম লীলম, নামক নিরূপম লীলম।
ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম ওগো চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, তোমার চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, ওগি জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না, জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না, ওই জন্মের মতো বিকাইলাম, গৌর 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 বলে জন্মের মতো বিকাইলাম, গৌর 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 বলে, জন্মের মতো বিকাইলাম, গৌর 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 বলে, জন্মের মতো বিকাইলাম, গৌর 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 বলে, জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন প্রেম, ওই নামক নিরূপম লীলম, নামক নিরূপম লীল, ওই নামক নিরূপম লীলম, নামক নিরূপম লীল। লীলম। এই যে রাধামোহন ঠাকুরের কথা বললাম বাবা, এই রাধামোহন ঠাকুর তিনি ছিলেন একনিষ্ঠ পদকর্তা, সঙ্গীত গায়ক, শাস্ত্রজ্ঞ, কাব্য ব্যাকরণ, পুরাণ তীর্থ, সংস্কৃতে পণ্ডিত, বহু গুণ তার মধ্যে ছিল। কিন্তু বহু গুণ থাকা সত্ত্বেও তিনি গৌরাঙ্গ চরণ কখনো ভুলে যাননি। আর আমরা দু চার পাতা পড়াশোনা করে আমরা ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই সেই যুক্তি তর্কে মেতে যাই। এখনকার দিনে সব লোকগুলো হয়েছে না মগজ ধোলাই করার জন্য। কলকাতায় বড় বড় শিক্ষিত লোক বসে আছে, টিভিতে গিয়ে ডিবেট করে, যুক্তিতর্ক করে। তাদের শুধু প্রথম থেকেই চেষ্টা যে জগৎ থেকে কি করে ধর্ম নামক শব্দটা মুছে দেব। তাদের এই শুধু চিন্তা, আর কিচ্ছু চিন্তা নেই। তারা ধর্মের আসল মানে জানে না, তারা ধর্ম বলতে কিচ্ছু বোঝে না, তারা ঠাকুর দেবতা তো মানেই না, তারা ঈশ্বরে বিশ্বাসী নয়, আর তারা মানবতার ধর্মটাও কখনো জানে না। মানবতার ধর্ম বজায় না থাকলে তুমি কোনো ধর্মের লোক নও, না হিন্দু, না মুসলমান, না জৈন, না বৌদ্ধ, না খ্রিস্টান, না শিখ, না সাঁই, কিচ্ছু নাও তুমি। তাই মায়েরা, ধর্ম হলো প্রেম প্রদান করা। সেই প্রেম প্রদান করার জন্য এসেছিল আমার গৌর সুন্দর। তাই তোমরা বাড়িতে থাকো, যেখানে থাকো, ঘরে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, যেখানেই থাকো না কেন, গৌরাঙ্গ নাম ছাড়া যেন অন্য কোনো নাম করো না। কেননা তিনি আমাদের প্রথম বাঙালি যিনি গণ আন্দোলন শিখিয়েছেন, কুসংস্কার দূর করেছেন, সবাইকে হরিনাম দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করেছেন। তাই মায়েরা, বাবারা, সবাইকে বলছি, সুযোগ যখনই পাবে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর নামের জন্য, প্রেম লাভ করার জন্য গৌর নাম করো। তাই যেখানে থাকবে সকাল সন্ধ্যে সেখানেই বলবে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। সিরিয়ালের দিব্যি নয় তো? কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? কীর্তন ভালো লাগে। তাহলে এই ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমাদের প্রাণের গান, মনের গান, বাঙালিদের হৃদয়ের গান। এই গানটা মায়েরা, তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। এই কীর্তন বন্ধ। এই কমিটির লোক কোথায়? কমিটির লোক কই? কীর্তন বন্ধ। 1.5 ঘন্টা ধরে চিৎকার করে করে এই ফল হয়েছে, চিন্তা করো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা কি করব? ও মায়েরা, কি হলো এটা? 1 কলসি দুধে তোমরা 1 ফোঁটা চোনা ফেলে দিয়েছো, পুরো দুধটা কেটে গেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, ভাবের গতি। তাহলে ভুল করেছে দিয়েছো। তাহলে এবার যারা করেছো ভুল, এবার তারা ভুলটা শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, উলুধ্বনিটা এবার তারাই দাও দেখ। বাহ, ভালোবাসে ভালোবাসে। একবার ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা উলুধ্বনি দিলে। আবার এই গানটা আজকের আমরা গাইছি, এবার তোমরা হাজার হাজার ভক্ত দূর দূর থেকে ছুটে এসেছো কীর্তন শুনতে। এই গানটা আমার সঙ্গে তোমরা করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন করে গাইবে এই প্যান্ডেলটা যেন উড়ে চলে যায়।
আছে তাই হবে। হ্যাঁ, প্যান্ডেলটা উঠলে পাবে একটু ফাঁকা হবে, হাওয়া আসবে, একটু কম কষ্ট হবে। কি গো, গাইতে পারবে তো? ঠিক আছে, হবে। চলো সবাই মিলে আজকে একটু গাইবো গৌরাঙ্গের নাম, করতালি দিয়ে প্রাণ খুলে একটু প্রাণ ভরে গাইবো গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর সাটুই গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো প্রতি বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। কত সুন্দর। আমায় ফের আবার টেনে টেনে নিয়ে আসবে? দেখো, চিন্তা করো। ঠিক আছে, প্রভুর কৃপা হলে হবে। আর ঠিক আছে, যদি প্রভু চায়, আমার সময় সুযোগ হয়, আমি নিশ্চয়ই আসব। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই মুর্শিদাবাদের জেলার ভক্তরা কত ভালো। হ্যাঁ, এই মুর্শিদাবাদ জেলার ভক্তরা এখন তো মুর্শিদাবাদ জগৎ মাতাচ্ছে, জানো না? এখন মুর্শিদাবাদ জেলা জগৎ মাতাচ্ছে কেন বলো তো? তোমাদের জেলায় একটা সুন্দর গায়ক আছে, আমার খুব প্রিয়, তার নাম হচ্ছে অরিজিৎ সিং। আছে না এই জেলায়, জিয়াগঞ্জে বাড়ি। ওরে বাবা, আমি যখন সারেগামাপায় ছিলাম, আমাকে প্যাচ কষানোর জন্য হঠাৎ করে জাজরা একদিন বলেছে, তুই অরিজিৎ সিং এর গান গাইতে পারবি? তা আমি একটা অরিজিৎ সিং এর গান গিয়েছিলাম। ও বাবা, সেটা দেখে তারা খুব অবাক হয়ে গেছিল যে তুই করিস তো কীর্তন, গাইছিস কি করে গান? এগুলো সব ভগবানের আশীর্বাদ, তাই না? আপনাদের দেশের ছেলে, মুর্শিদাবাদের ছেলে, আমাদের বাংলার একটা গৌরব, কত ভালো গায়, আমরা সবাই তার খুব ভক্ত। হ্যাঁ, কত সিম্পল ভাবে থাকে, কত সুন্দর ভাবে। হ্যাঁ, কি অরিজিৎ সিং এর গান? পাগল নাকি? হিন্দি গান। কীর্তনের আসলে অরিজিৎ সিং এর গান, সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, না 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 না, একদম নয়। অরিজিৎ সিং এর গান গাইতে গেলে 2 লাখ টাকা বেশি লাগবে, মিউজিশিয়ান নিয়ে আসতে হবে অন্যরকম। যায়নি তাই? কেননা হ্যাঁ হ্যাঁ, না না যায়নি তাই, অন্য গান হবে, অন্য গান হবে, অন্য গান। হিন্দি গান হবে। আরে দূর, এ পাগলটাকে আমি কেন বলতে গেলাম নাম রে বাবা। হ্যাঁ, না 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 না, অরিজিৎ সিং এর গান আমাদের সবার খুব ভাল লাগে, কিন্তু তাই বলে কীর্তনের আসলে গাওয়াটা কি ঠিক? কীর্তনের একটা মর্যাদা আছে না? এই আবার কে উঠেছে? হ্যাঁ, কি শেষে হবে, শেষে হবে, জয়নি তাই। আমাকে পয়সা নয়, পয়সা দিতে এসছেন? একদম নয় বাবা, এই 100 টাকা দয়া করে কীর্তনের যারা কমিটি আছে তাদেরকে দিয়ে আসুন। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে, ওটাই আমি খুব সন্তুষ্ট। আমাকে আমার গান ভালো লাগলে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, আমাকে না দিয়ে দয়া করে কীর্তনের কমিটির আসরের দিন। হ্যাঁ বেশ, এইটাই আমার সব থেকে বড় পাওয়া। আপনারা আমাকে শুধু আশীর্বাদ করে যাবেন যে আপনাদের আশীর্বাদে সঙ্গীত নিয়ে যেন সারা জীবন কাটাতে পারি, আর এই গান গাইতে গাইতেই যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি। ব্যাস, এইটুকু হলেই আমার জীবন সার্থক হবে। হ্যাঁ, ওই জন্যে এই মুর্শিদাবাদ জেলার মাটি কীর্তনেও যেমন উন্নত, আধুনিক গানেও উন্নত। কীর্তনে বিভিন্ন রকম বড় বড় শিল্পী, আর এখন আপনাদের অরিজিৎ সিং কত ভালো গায়। নিতাই গৌর হরি বল। আপনারা এইভাবে আপনাদের এই বৈশিষ্ট্যটাকে বজায় রাখবেন। আপনারা এই রকম বৈশিষ্ট্য যত বজায় রাখতে পারবেন, তত ভালো ভালো রত্ন খনি আপনাদের জেলা থেকে বেরোবেই। আপনাদের এই যে সরলতা, আপনাদের এই যে আতিথেয়তা, আমি যাদের বাড়িতে এসেছি, যারা আমাকে নিয়ে এসছেন আতিথেয়তা করে, কি সুন্দর আতিথেয়তা, খুব ভালো তাদের আপ্যায়ন। যখন থেকে এসছি আমাদের কি দরকার না দরকার সব সময় তদারকি করে খুব সুন্দর করে আমাদের সম্মান করেছে, আতিথেয়তা জানিয়েছে। আর আসলে দাঁড়িয়ে তো অনেক কিছু আমাকে উপহার দিল। মুর্শিদাবাদের জেলার ওই উত্তরীয় কাঁসার থালা, ফুল, এত বড় একটা 7 কেজির মালা। হ্যাঁ, কত গরম লাগছে, কিন্তু খুলতে ইচ্ছে হচ্ছে না, এত ভক্ত করে কষ্ট করে দিয়েছে গলায়, খুললে ফেললে তাদের একটু খারাপ লাগবে না? ওই জন্য পরে রয়েছি, গলার মধ্যে কষ্ট হচ্ছে, গরম লাগছে খুবই, কিন্তু কি করব, থাক, মালাটা যতক্ষণ পারি রেখে দিই। হ্যাঁ, চলুন এইবার আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা একটু বৃন্দাবনে যাব, গিয়ে আমরা কৃষ্ণের রূপানুরাগ আমরা দর্শন করব। কেমন? চলো সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। যারা যারা এখানে গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলুন দেখি। যারা যারা বৃন্দাবন, সবাই গেছে, প্রায় সবাই, মোটামুটি সবাই গিয়েছে বৃন্দাবনে। প্রায় সবাই। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে
হ্যাঁ, বলতে হবে রাধে। হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? না, হরি হরি বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? বলতে হবে কি? রাধে। বলে বাবা, রাধা নামের ক্ষমতা তাহলে দেখে নাও। রাধারানী কি ভালোবাসা বেসেছে কৃষ্ণকে দেখে নাও, যে বিশ্বব্রহ্মাণ্ডের চালানোর যে ভগবান, তাকে পর্যন্ত প্রেমে বশীভূত করে বৃন্দাবনে রেখে দিয়েছে রাধা রানী। শুনে নাও মায়েরা, এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নয়, বৃন্দাবনের মালিক হলেন রাধা রানী। হ্যাঁ, ওই জন্য বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে ঢুকলে রাধে রাধে বলে বৃন্দাবনে ঢুকতে হবে। তা চলো আমরা এবার যখন বৃন্দাবনে যাচ্ছি, তাহলে বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। যদি আপনারা বলেন তাহলেই গাইবো, নইলে গাইবো না। গাইবো বাবা, বৃন্দাবন যাওয়ার দু লাইন গাই। হ্যাঁ, 2 লাইন গাইবো, বেশি গাইবো না। হ্যাঁ, পুরোটা গাইবো। চলো তাহলে একটা বৃন্দাবনের একটা পরিচিত গান গাইতে গাইতে যাব, সবাই মিলে শুনবে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে ওরে মনরে ওরে মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যারা যায়, বৃন্দাবনে যারা যায় তারা বৃন্দাবনে কি পায়? রিভাব কম, রিভাব কম, রিভাব কমাও, রিভাব কমাও। হল মোডে দিয়ে রেখেছো, হল মোডটা বন্ধ করো। হ্যালো হ্যালো হ্যালো। বৃন্দাবন, বৃন্দাবন গেলে কি পাবেন? হ্যাঁ, একদম এরকম থাকবে, আর কিচ্ছু না। বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন তারা কি পাবেন বৃন্দাবনে? বৃন্দাবনে কেন যায়? সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের একটা কথা শিখিয়ে দিই, একটা কথা আপনারা শিখে রাখুন। একটু ভলিউমটা জোরে দাও মনিটরে। আপনারা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন, আগামী দিনে যাবার পরিকল্পনা করবেন, সবাই একটা কথা জেনে রাখুন, কোনদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। খুব কথাটা বিচার করবেন বাবা, ভালো করে বুঝবেন। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন?
অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু তীর্থে যাবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর কিচ্ছু খুঁজবে না। শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। কোন হোটেলে বাথরুম ভালো, কোন হোটেলে এসি রয়েছে। আমি হোটেলে বাথরুম করতে গেছি ওই পুরীতে গিয়ে। কোনদিন তীর্থধামে অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়াতে যান, দীঘায় চলে যান, সিমলা চলে যান, দার্জিলিং চলে যান, গোয়ায় চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু, মুখটা সুচ করে বলতে হবে হনুলুলু। হনুলুলু হচ্ছে জাপানে। কিন্তু আপনি কি জাপানে যাবেন? হ্যাঁ, পয়সা করে হলে ঘুরে আসবে। যেখানে পয়সা করি হলে বেড়াতে যাওয়ার জায়গা, সেখানে বেড়াতে যান, তীর্থধামে যাবেন না। কাশী, বৃন্দাবন, পুরী, অমরনাথ, কেদারনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, এগুলো হচ্ছে তীর্থস্থান। এগুলো হচ্ছে সাধকদের সাধনার জায়গা। সাধকদের সাধনা জায়গায় গিয়ে ফাজলামো করতে নেই। আমরা এখন তো ফাজলামি শুরু করেছি সবকিছুতেই। হাতে একটাই মোবাইল উঠেছে, ওই মোবাইল নিয়ে যাচ্ছি, ভগবানের কৃষ্ণের সঙ্গে সেলফি তুলছে। এই দেখো আমি কৃষ্ণের সঙ্গে সেলফি তুলছি। বেটাদের মরণও হয় না। মন্দিরের কৃষ্ণ তার সঙ্গে গিয়ে সেলফি তুলছে। কৃষ্ণ তোমার সেলফি তোলার জায়গা নাকি? ভক্তি নাই, শ্রদ্ধা নাই, কিচ্ছু নাই, সেলফি তোলার জমানা এসছে। যেখানে গিয়ে অভদ্রতা, অশুদ্ধতা তুমি তীর্থধামে গিয়ে করছো, এগুলো তোমার বাঞ্ছনীয় নয়, আমাদের বাঞ্ছনীয় নয়। তোমরা জানো কি জানি না, এই মানুষদের অত্যাচারের জন্য জগন্নাথের বেদিটার লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু আমি যখন পুরীতে গেছিলাম বাবা, তখন আমি জগন্নাথের বেদি ধরে পুজো দেওয়ার সৌভাগ্য পেয়েছি। এখনকার দিনে কেউ পায় না, কেননা জগন্নাথের বেদিটা লোহা দিয়ে ঘেরা। কেন ঘেরা? কেন ঘেরা? ওই মানুষদের অত্যাচারের জন্য। তাই বৃন্দাবন যেন আপনাদের প্রেম কুড়ানোর জায়গা হয়, বৃন্দাবন যেন আপনাদের সেলফি তোলার জায়গা না হয়। বৃন্দাবনের ধুলোর মধ্যে রাধারানীর প্রেম মাখানো আছে। সেই প্রেমটা পেতে গেলে ধুলোয় গড়াগড়ি দিতে হয়, রাধে রাধে বলতে হয়, শ্রদ্ধা ভক্তি করতে হয়, তবে বৃন্দাবনের প্রেম পাওয়া যায়। শোনো, এই যে আমাদের এখন একটা সাধু বাবা উঠেছে না ফেসবুক আর ইউটিউবে, খুব বিখ্যাত, ওই কপালে তিলক দেওয়া প্রেমানন্দ মহারাজ। দেখবেন দুটো কিডনি তার ফেল, 18 বছর ধরে তার ফেল হয়ে রয়েছে কিডনি, কিন্তু সে রাধা নামের জপ করে, রাধা নামেই সবকিছু সমর্পণ করে এখনো বেঁচেও রয়েছে, মানুষদের কল্যাণের কথা শোনাচ্ছে। কত সুন্দর একটা সাধনার জায়গা। তা তুমি সাধনা না করে শুধুমাত্র সেলফি তুলতে যাবে, কত অপরাধ করছো তুমি কি জানো? তাই সব করো না। প্রেম কুড়ানোর জন্য বৃন্দাবনে যাও। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামানে সারে নিজারে জানি জাজা নিজা ধানি বাদা মা পানি দা বাদা মা পা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, মারে গামা পা গামা রে রে জারে জানি জানি ধানি দাদা নিজা ধানি নি পাদা দা মা পা পা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, মায়েরা উলুধ্বনি, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে
চলে রে মধুর বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्तमयोर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्तम। जय निताय। আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখবো আজকে রাধা আমার গোবিন্দের রূপানুরাগ। বিকেল বেলায় রাধারানী কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে গেছে। যমুনার ঘাটে তিনি জল ভরছেন, আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন যে কেউ তাকে দেখছে না। তো কেউ তাকে দেখলে